কয় যদি এইভাবে আমার হত্যা করে যদি আমার বিদায় দেওয়া হয়, বিচার হয়, আল্লাহর আদালত থেকে আমার আল্লাহ খালাস দিয়ে দিবে। আমার নবী কয় এখন যদি তোমার মেরে ফেলিলাম, তোমার হাতের এই ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাটা এতিম হয়ে যাবে, দুধের হক নষ্ট হবে। এই বাচ্চা তুমি আবার বাড়ি নিয়ে যাও। যেই দিন এই বাচ্চাটা দুধ পান করা বাদ দিয়ে যেই দিন দুনিয়ার অন্য খাবার খাবে, রুটি খাবে, খেজুর খাবে, সেই দিন তুমি আবার আমি নবীর দরবারে আইনো, আমি কোরআনের আইনে বিচার করে দেব। জোরে বলেন না মারহাবা। মহিলাটা বাচ্চা নিয়ে চলে গেল রে। যেই দিন এই মহিলাটা বাচ্চা দুধ পান করাইতে করাইতে হঠাৎ দেখা গেল এই বাচ্চাটা 6 মাস পরে, বাচ্চারা অনেক সময় বাইরের খাবার খায়, 2 বছর পরে মায়ের দুধটা ছেড়ে অন্য খাবার খায়। তখন এই বাচ্চাটা যখন বড় হয়ে গেল, একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, কিন্তু মায়ের মুখটা ভালো করে চেনে, আদর ভয় মুখ পানে জড়ায় ধরে চুমা লাগায়। এত আদরের বাচ্চাটা মা এইবার ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। বাচ্চাটা রাসূলুল্লাহ দরবারে যখন এই মহিলা নিয়ে এসেছিল, হাদিসের মধ্যে এসে গেল ওই বাচ্চার হাতে এক টুকরা রুটি ছিল। আমার নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা আমি জিনা করে পেটে ধরেছিলাম, আব্বুরে মারা যাওয়ার আগে নবীর দরবারে দিয়ে গেলাম। আমার নবী মদিনায় কার ছেলে নাই মেয়ে নাই, আসো একটা বাচ্চা তোমাদেরকে পালো দেব। এই মহিলার বাচ্চা মদিনায় একজনকে দেওয়া হলো। আল্লাহর হাবিবকে কোরআনের আইনে বিচার হবে, তুমি প্রস্তুত হও। আরে আমার আবু বকর ওমর উসমান, আমার আম্মুরে নিয়ে যাও মদিনার পাহাড়ের নিচে পাদদেশে একটা গর্ত করো। গর্ত করার পরে মাথা পর্যন্ত আমার মাটাকে তোমরা ঘিরে দিয়া চতুর্দিকে পাথর মারো, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করো। এইটাই হলো জিনার বিচার। মহিলাটা চলে গেল পাহাড়ের অন্তরালে, পাহাড়ের পাদদেশে গর্ত করার পরে এই আম্মুটাকে গর্তের মধ্যে নামায় মাজা পর্যন্ত মাটি চাপা দিয়ে মাথার উপরে পাথর মারার আগে রাসূলুল্লাহ আবদার করলেন, রাসূলুল্লাহ মারা যাবার আগে, ইন্তিকালের আগে কলিজার টুকরা এতিম বাচ্চার একটু কি দেখতে পাবো নাকি? রাসূলুল্লাহ হাত সাথে করে নিয়ে কয়েকবার পরাণ ভরে দেখাও। ছেলেটা হাতে রুটি নিয়ে এসে, বাচ্চা ছেলে মুখের মধ্যে দেয়, মায়ের দিকে তাকায়, আব্বুরে জনমের মতো বিদায়, দেখা হবে জান্নাতের মধ্যে। কোলে নিতে পারলাম না রে আব্বু, তোমার আল্লাহর আদালতে জান্নাতে কোলে নেব। আল্লাহর হাবিব বললেন, আমার মারে এখন মারো পাথর, বাচ্চাটাকে আড়াল করো। বাচ্চার সামনে মার গায়ে পাথরের আঘাত দিলে পাথরের আঘাতের চাইতে মোহব্বতের আঘাত বেশি লাগে। সরাও। বাচ্চা আড়াল করে পাথর মারা হচ্ছিল মহিলার গায়ে। চতুর্দিক দিয়ে পাথরের আঘাতে আঘাতে রক্তগুলো গোস্তগুলো ছিটে পড়ে যায়। খালিদ ইবনে ওয়ালিদ এত বড় বীর পালোয়ান ছিল, বড় একটা পাথর উঠে ওই মহিলার মাথায় এত জোরে মেরেছিল, মাথা ফেটে রক্ত গায়ে লেগে গেল। খালিদ ইবনে ওয়ালিদ ওই মহিলারে গালে দিল, বলে নাপাকের রক্ত আমার গায়ে লেগেছে। আমার নবীর কানে গেল কথাটা। আল্লাহর হাবিব বললেন, খালিদ রে, মুখে লাগাম দাও রে খালিদ, কার গালি মারো খবরদার আমার আম্মুরে গালি দিও না, কারণ আমার মার তাওবাটা এত উপরে আল্লাহর দরবারে মর্যাদায় কবুল হয়েছে। আমার মায়ের যদি তাওবা এক পাল্লায় দোয়া হতো, মদিনার গুনাহগারদের জাবিন আল্লাহর দরবারে হয়ে যেত। বিশ্বনবী মুস্তাফা, কুলজাতনে মুস্তাফা, বিশ্বনবী ফরিদপুরি, শাহ সুইনায়তপুরি, আমাদের বিভাজন জাকির রঞ্জন ইমাম, এলাকাবাসীর আগমন, খলিফা সাহেবের ফাতিহা শরীফ, এলাকাবাসীর আগমন, মাওলানা রবিউল ইসলাম জিয়াদি সাহেবের আগমন। তারাই থাকবেন না, সকল ভিতরে এসে বসেন। হাদিসের মধ্যে এসেছে ওই মহিলার ব্যাপারে আল্লাহর হাবিব বললেন, তার তওবাটি এত উচ্চ মর্যাদায় কবুল হয়েছে, মদিনার সবচাইতে বড় বড় 70 জন গুনাহগারের যদি ওই জায়গায় দেওয়া হতো, এক মহিলার তওবায় 70 জনের গুনাহ আল্লাহ মাফ করে দিত। খবরদার
এরপরে আমার রাসূলুল্লাহ যায় না। আমার নবী কয় আমার আম্মুকে গর্ত থেকে তোলো, মৃত নিতর দেহ খসে খসে গোস্তগুলো রক্ত দেব গোসল হয়ে গেছে। আমার নবী কয় আমি নিজে তার জানাজার ইমাম হব, নিজে তারে দাফন করে আমি রাসূল বাড়ি যাব। এটা ইসলাম। আজকে এ পর্যন্তই। আমার ভাইজানের কাছে দোয়া চাই।